নমস্কার, কৃষক বন্ধু প্রকল্পের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। কৃষক বন্ধু প্রকল্পে একে একে প্রত্যেক কৃষকের কিন্তু স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে। কারো ডিডি আপলোড থেকে এডি আপলোড থেকে অ্যাকাউন্ট ভ্যালিড থেকে ট্রানজ্যাকশন ডেটা সাকসেস। এই মুহূর্তে কাদের ট্রানজ্যাকশন ডেটা সাকসেস আছে আজকের আপনাদের লাইভ আপডেট তুলে ধরবো। তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করবো। তার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলে নতুন, তো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি কথা না বাড়িয়ে শুরু করি। এই মুহূর্তে আমরা একজনের কৃষকের কিন্তু যে কৃষক বন্ধু প্রকল্পের যে পেমেন্ট সাকসেস হয়েছে বা অ্যাকাউন্টে যে টাকা পেয়েছে তার কিন্তু আমরা এসএমএস কিন্তু অন স্ক্রিনে আপনাদের সামনে ওপেন করেছি। দেখতে পাচ্ছেন, ডিয়ার কাস্টমার ইয়োর অ্যাকাউন্ট নাম্বার হ্যাজ বিন ক্রেডিট ফর 2000 লেখাই আছে অন 17/6/2024 ফ্রম কৃষক বন্ধু GOWB কেবি। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 2000 টাকা কিন্তু ক্রেডিট হয়েছে কৃষক বন্ধু প্রকল্প থেকে। হ্যাঁ, এবার আপনারা ভাবছেন কৃষক বন্ধু প্রকল্পের কোন জেলাতে টাকা দিচ্ছে, আমরা কেন পাচ্ছি না, সেটাও কিন্তু বলবো। তার আগে আমরা একটি কৃষকের কিন্তু স্ট্যাটাস কিন্তু চেক করব। তার জন্য আমরা সাউথ 24 পরগনার একটি কৃষকের স্ট্যাটাস চেক করার জন্য সিলেক্ট অপশানে ক্লিক করে এবার এখানে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এতগুলোর মধ্যে যেটি আপনার কাছে আছে সেটি কিন্তু আপনি এখানে চুজ করে নেবেন। সেটি চুজ করে নেওয়ার পরে যেটি আপনি অ্যাপ্লাই করার সময় দিয়েছিলেন সেই নাম্বারটাই দেবেন, আদার্স নাম্বার দিলে কিন্তু হবে না। তো দেখুন, আমি মোবাইল নাম্বার দিয়ে যদি চেক করছি, তো মোবাইল নাম্বার অপশানে আমরা ক্লিক করে দিলাম। মোবাইল নাম্বার অপশানে ক্লিক করে দিলে এবার কী করতে হবে, আইডি কার্ডের নাম্বারের জায়গায় দেখতে পাবেন, ধরুন মোবাইল নাম্বারে ক্লিক করে দিলাম। এবার আইডি কার্ডের নাম্বারের জায়গায় ধরুন আপনি মোবাইল নাম্বার চুজ করেছেন, তাহলে মোবাইল নাম্বার বসাবেন। যদি আধার কার্ডের নাম্বার চুজ করেন তো আধার কার্ডের নাম্বার বসাবেন আইডি কার্ডের নাম্বারে। এবার আই এম এ নটের ওপর ওখানে ক্লিক করার পরে সার্চ অপশানে ক্লিক করে দিলে আপনার সামনে পুরো কিন্তু ওই কৃষকের টোটাল ডিটেলসটি কীভাবে আপনার সামনে কিন্তু অন হয়ে যাবে। যেখানে এই মুহূর্তে আমরা সাউথ 24 পরগনা মানে দক্ষিণ 24 পরগনার একটা কৃষকের কিন্তু স্ট্যাটাস চেক করেছি, যেখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ওনার সমস্ত কিছু রেডি, কিন্তু এবার অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে আছে। অ্যাকাউন্ট ভ্যালিড থাকা মানেই কিন্তু উনি কিন্তু আর অল্প 2-4 দিনের মধ্যেই কিন্তু টাকা কিন্তু পেয়ে যাবে। ওনার স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ রয়েছে, ট্রানজ্যাকশন স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে। এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা এইসব এলাকাতে টাকা দিচ্ছে। এবং আপনি যদি আপনার স্ট্যাটাস যদি ভিডিওর মাধ্যমে যদি দেখাতে চান, তো অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারাও কিন্তু টাকা পাবেন। আর অল্প কয়েকদিন দেরি করুন, আপনার যদি অ্যাকাউন্ট ভ্যালিড এসে থাকে তো আর 2-4 দিনের মধ্যেই কিন্তু আপনার ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস হয়ে যেতে পারে। এবার হয়ে যেতে পারে, আজকেরও হয়ে যেতে পারে, কালকের হতে পারে, পরশু দিনও হতে পারে। তো বললাম এই যে 2-4 দিনের মধ্যেই কিন্তু আপনার ট্রানজ্যাকশন স্ট্যাটাস কিন্তু সাকসেস হয়ে যাবে। ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস হওয়া মানেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে। এবার স্ট্যাটাস অ্যাপ্রুভ মানে টাকা রেডি, শুধু আপনার ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস হলেই কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন। এবার আপনাদের বলি, এবার যদি আপনি মোবাইল থেকে এবার কৃষক বন্ধু স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটি কিন্তু আপনাদের জানতে হবে। প্রত্যেক ভিডিওতে বলে থাকি, তো আজকেরও সেই ভিডিও থেকে বলে থাকবো। তো আপনারা প্রথমেই কিন্তু মোবাইল ফোনের কিংবা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারে আপনাদের যেতে হবে। মোবাইলে কিংবা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাদের কৃষক বন্ধু লিখে সার্চ করতে হবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কৃষক বন্ধু লিখে সার্চ করেছি। কৃষক বন্ধু, এই কৃষক বন্ধু লিখে সার্চ করলে ফার্স্ট যে লিঙ্ক শো হবে নীল কালার ব্লু কালারের লিঙ্ক, ব্লু কালার লিঙ্কেই ক্লিক করে দিলে আপনার কৃষক বন্ধুর ওয়েব পেজে প্রবেশ করাবে। ওয়েব পেজে প্রবেশ করানোর পরে একটু স্ক্রল ডাউন করে আপনাকে নিচের দিকে আসতে হবে। আসার পরে নথিভুক্ত কৃষকের তথ্য দেখতে পাচ্ছেন, এই নথিভুক্ত কৃষকের তথ্যতে আপনাকে একবার ক্লিক করতে হবে। এই নথিভুক্ত কৃষকের তথ্যতে ক্লিক করার পরে আপনাকে পুনরায় কিন্তু নতুন পেজে নিয়ে যাবে, যেখানে আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম আমরা সিলেক্ট অপশানে ক্লিক করলে ভোটার কার্ড, আধার কার্ড নাম্বার এই সমস্ত ডিটেলসগুলো দেখাবে। ওখানে ওই সমস্ত আইডি নাম্বার বসিয়ে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস সেটি কিন্তু পুনরায় ভালোভাবে কিন্তু আপনি দেখতে পারবেন। এবং আপনি যদি ভিডিওর মাধ্যমে যদি আপনার স্ট্যাটাস দেখাতে চান, তাহলে অবশ্যই কিন্তু আমাদের ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, আপনি কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো চলুন আজকের এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। তত সময় টেক কেয়ার, বাই বাই। আর চ্যানেলে পর্যন্ত এখনই পর্যন্ত নতুন হয়ে থাকো, চ্যানেলটি কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।